আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। আজকাল অনেকেরই মুখে শুনতে পাচ্ছি এবং ইউটিউব ফেসবুক খুললেই দেখতে পারি কোনো না কোনো ভিডিও সামনে এসে বলে দিচ্ছে যে ফেসবুক পেজ খুললেই আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। এই কথাটা আসলেও কি আদৌ সত্য কিনা আজকে আমি আপনাদের সামনে সেটাই দেখিয়ে দেব এবং সেটা কিভাবে করবেন এবং কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সে পুরো ডিটেইলসে আমি বলে দিব কিভাবে আপনি তা সম্পূর্ণ করতে পারবেন। সো গাইস, আজকের এই ভিডিওটি শুধু তাদেরই জন্য যারা অনলাইনে স্মার্টফোনের মাধ্যমে শুধু টাকা ইনকাম করতে চায় এবং অনলাইন থেকে ভালো একটা অ্যামাউন্ট এবং আর্নিং করতে চায়। তারা শুধু আমার এই ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন কোনো প্রকার স্কিপ না করে, কারণ পুরো ডিটেইলে আমি আজকে বলে দেব কিভাবে আপনি টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউব থেকে টাকা ইনকাম করা যতটা না কঠিন তার থেকে কিন্তু ফেসবুকে অনেকটা সহজ করে দিচ্ছে ফেসবুক অথরিটি। সো গাইস, এটা কিভাবে করবেন এবং সিম্পল ওয়েতে প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করা যায় আমি আজকে দেখিয়ে দেব। সো মূল ভিডিও যাওয়ার আগে বরাবর আপনাদেরকে বলে দেখব যে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজকে ফলো দিয়ে রাখুন যাতে করে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে যায়। সো গাইস, দেরি না করে চলুন শুরু করি মূল ভিডিও। সো বন্ধুরা, মোবাইলের স্ক্রিনটি লক্ষ্য করুন। ছোট একটি ভিডিও থেকে কিন্তু অনেক ভালো একটি কাজ শিখতে পারবেন। সো প্রথমে আমি চলে যাচ্ছি আমার মোবাইলের থাকা ফেসবুক অ্যাপসটিতে। আপনারা চাইলে অ্যাপস অথবা ব্রাউজার ইউজ করে কিন্তু কাজটি করতে পারবেন। সো আমি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ফেসবুক অ্যাপসে আসার পরেই আমার প্রোফাইলটা এরকম দেখাবে। এই প্রোফাইল থেকে আপনি যদি চলে যান, উপরে দেখেন ডান পাশে যে প্রোফাইল পিকচার আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে ক্লিক করবেন। আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিছু অপশন পাবেন, যেখান থেকে আপনি পেজেস নামে একটি অপশন পাবেন। সে পেজ যেটার মাধ্যমে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। পেজ তো সবাই ক্রিয়েট করতে পারে, কিন্তু প্রফেশনাল যে পেজটি রয়েছে প্রফেশনাল আকারে ক্রিয়েট করে যেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সেটাই আমি আজকে দেখিয়ে দেব। সো পেজে যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এরকম কিছু অপশন পাবেন, যেটার মাধ্যমে আমার একটা পেজ অলরেডি খোলা রয়েছে আপনারা জানেন, যেটার মাধ্যমে আমি ভিডিও আপলোড করে থাকি। জ্যাক টিউটোরিয়ালস নামে যে ইউটিউব চ্যানেল এবং পেজ রয়েছে, দুটার মাধ্যমে আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি। সো আপনারা চাইলে নতুন অবস্থায় এখানে দেখুন উপরে যে ক্রিয়েট লেখা বাটনটি রয়েছে, ক্রিয়েট বাটনটিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের ক্রিয়েট পেজে নিয়ে চলে যাবে। আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্রিয়েট ইউর পেজ নামে যে অপশনটি রয়েছে এখান থেকে দেখুন কিছু গেট স্ট্যান্ড দেওয়া আছে, যে আপনি কিভাবে এই পেজটা তৈরি করবেন এবং কি রকমের পেজ তৈরি করবেন, কি কাজের জন্য ব্যবহার করবেন, পুরো ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন। সো এখানে গেট স্ট্যান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্রথমেই আপনার পেজের যে একটি নাম হবে সেই ব্র্যান্ড অনুযায়ী আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন বা যে রকম টাইপের ভিডিও দিতে চাচ্ছেন সেই রকম টাইপেরই কিন্তু নাম দিতে হবে, অর্থাৎ ক্যাটাগরি একই হতে হবে এবং নামটা তার সাথে ম্যাচ করতে হবে। সো আমি পরীক্ষামূলকভাবে একটা নাম দিচ্ছি অনলাইন শপ। দেখুন অনলাইন শপ দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনটিতে ক্লিক করে দেবেন, যেটার মাধ্যমে পরবর্তী পেজে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এখান থেকে দেখাচ্ছে হোয়াট ক্যাটাগরি ইউ ডিসক্রাইব ইউর অনলাইন শপ। দেখুন অনলাইন শপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নামটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, নিচে কিছু ক্যাটাগরি অলরেডি দেওয়া আছে যে এই শপের ক্যাটাগরির মধ্যে পড়ে ক্লোথিং শপ, মিউজিশিয়ান শপ, হেলথ বিউটি শপ এবং গ্রোসারি। এর মধ্যে থেকে আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন বা যে প্রোডাক্ট রিভিউ দেবেন সেই বিষয়েই কিন্তু আপনাকে দিতে হবে। আমি অনলাইন শপ এখানে দিলাম ক্লোথিং ব্র্যান্ড, তারপরে গ্রোসারি, হেলথ অ্যান্ড বিউটি। ঠিক আছে, আমি তিনটে ট্যাগকে এখান থেকে অ্যাড করে এখানে ক্রিয়েট নামে যে অপশনটি রয়েছে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। আপনি যদি চান আমার মতো টেক ভিডিও বা আদার্স কোনো ভিডিও দিতে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সেটাও অ্যাড করতে পারবেন এবং এখান থেকে লিখে দিতে পারবেন যে আপনি কি বিষয়ে এখান থেকে ভিডিও বা যে কন্টেন্ট আছে তৈরি করতে চান। এখানে দেখুন ফিনিশিং সেটিং ইওর পেজ, এখান থেকে বায়ো বলতে আপনার যে চ্যানেলটি রয়েছে এটার কিছু ডিটেইলস আপনি এখান থেকে দিয়ে দেবেন। দিস ইজ সরি, এখান থেকে দিস ইজ
সুপার শপ অনলাইন সুপার শপ। আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কিন্তু বাংলা ইংলিশে আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। এখানে চাইলে আপনার ওয়েবসাইট থাকলে এখান থেকে ওয়েবসাইট দিতে পারবেন। আমি জাস্ট এমনি সিম্পল একটা দিয়ে দিচ্ছি www.onlineshopbd.com। এরকম একটি ওয়েবসাইট দিয়ে দেবেন যেটা কিনা আপনার ক্রিয়েট করা থাকবে, অথবা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফাঁকাও রাখতে পারেন। এখান থেকে যে কোনো একটা ইমেইল আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। আপনারা চাইলে পরবর্তীতে এটা চেঞ্জ করে নিতে পারবেন। যে কোনো একটা ফোন নাম্বার দেবেন, ঠিক আছে। এখান থেকে একটা ফোন নাম্বার দিবেন যেটা অবশ্যই ভ্যালিড হতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে দেখুন এখানে ভ্যালিড হয়ে গেল। এখানে বাংলাদেশের যে কোডটা রয়েছে সে কোডটা সহ কিন্তু দিয়ে দেবেন। তো এখান থেকে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ঢাকা। আপনারা যে যেখান থেকে দেখবেন সে কিন্তু সেখান থেকে লোকেশনগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দিলাম এবং এখান থেকে আপনি অ্যাভেলেবেল যে আওয়ারটি রয়েছেন অলওয়েজ ওপেন, সেই অলওয়েজ ওপেনটিকে দিয়ে এখানে পুরো ডিটেইলস দেখুন দেওয়া হয়ে গেছে। আপনাদের যে লোকেশন রয়েছে, যে অ্যাড্রেস রয়েছে, আপনারা কিন্তু ফেক কোনো কিছু দিবেন না, জেনুইন সব কিছু দিয়ে এখান থেকে নেক্সট করেন। কারণ কিনা এখান থেকে যখন আপনি কোনো উইথড্রতে যাবেন, অর্থাৎ টাকা আর্নিং করার পরে যখন আপনাকে উইথড্রতে যে তখন এইসব ডিটেইলস কিন্তু দরকার পড়বে। সো এখানে দেওয়া সবকিছু দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক যদি থেকে যায় তো নেক্সট বাটনটিতে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের নতুন একটি পেজে নিয়ে যাবে, যেখান থেকে দেখুন কাস্টমাইজ ওর পেজ নামে একটি অপশন রয়েছে। এই পেজটিতে আপনার প্রোফাইল পিকচার, ওয়াল পিকচার এবং বাটনগুলো আপনি সবকিছু অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কি কি বাটন অ্যাড করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সিম্পল ওয়েতে যে বাটনগুলো রয়েছে এভরিথিং আপনি নেবেন, যেগুলো ভিউ সব, অর্ডার, আপনার যেগুলো আর কি প্রয়োজন পড়বে সেগুলো আপনি কিন্তু বাটনগুলো অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। ওয়াচ নাও, ঠিক আছে, বাই নাও, জাস্ট নেক্সট করে দিয়ে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবেন, ওকে। আর যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে লিঙ্ক দেওয়ার দরকার নাই। এখান থেকে প্রোফাইল পিকচার এবং ওয়াল পিকচার দিয়ে একদম নেক্সটে চলে যাবেন। যাওয়ার পরে আপনি কিছু ইনভাইট করতে পারবেন ফ্রেন্ডসদের, আপনার পরিচিত যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে ইনভাইট করে এখান থেকে বেরিয়ে নেক্সট বাটনে যে পেজ নোটিফিকেশনস পাবেন কিনা তার একটা, আপনি যদি নোটিফিকেশন না নিতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বাটনটিকে অফ করে দিতে পারেন। সো আমি নোটিফিকেশন চাচ্ছি, সেক্ষেত্রে আমি ওটা অন রেখে ডান বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। দেখুন মোটামুটি আমার যে পেজটি ক্রিয়েট হয়েছিল সেটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমার পেজের ফুল যে কাজটি রয়েছে আমি করে ফেলেছি এবং এটাতে স্টার্ট ইজ ট্যুর মানে এখান থেকে শুরু হয়ে গেল। জাস্ট এখানে নেক্সট বাটনটিতে ক্লিক করে ডান করে দেবেন। পুরো ডিটেইল কিন্তু আমার পেজে চলে এসেছে এবং এই পেজ থেকে আপনি যখন ভিডিও কন্টেন্ট ছেড়ে দেবেন অবশ্যই এই ভিডিও কন্টেন্টগুলো নিজের ভিডিও যেগুলো রয়েছে সেগুলো দেবেন, কোনো প্রকার কপিরাইট ক্লেম যাতে না আসে। সেক্ষেত্রে সবসময় বাইরে থেকে ভিডিও বা কারো ভিডিও অ্যাড করার থেকে দূরে থাকবেন। নিজে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যে ভিডিওগুলো ক্রিয়েট করবেন সেই ভিডিওগুলোই এখানে আপলোড করবেন। আমার দেখা মতো অনেক ভিডিও আমি দেখেছি যারা কিনা নিজের ভিডিও বা বিভিন্ন ব্লেজের ভিডিও দিয়ে কিন্তু মনিটাইজ পেয়েছে। সো মনিটাইজ পাওয়ার পরে যারা ইনকাম করতে চান এবং কিভাবে ইনকাম করবেন, ক্রাইটেরিয়া এগুলো কি কি, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখুন এই পেজে যদি আমি এখন ঢুকে যাই, আমার যে পেজটি রয়েছে
জাস্ট এখানে দেখতে পারুন যে আমার নতুন যে পেজটি তৈরি করেছি আমি অনলাইন শপ নামে, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আমার আগের যে পেজটি রয়েছে দেখুন আমি পেজটিকে কিভাবে সাজিয়েছি। সেই পেজটি যদি দেখাই, আমার এটা প্রোফাইল টাইপ পেজ রয়েছে। দেখুন আমি পেজটি দেখাচ্ছি। আমার যে টেক ভিডিওর প্রোফাইল পিকচারটি আমি ইউটিউব থেকে এখানে দিয়েছি, এবং যেখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেখছেন ওয়াল পিকচার, সেটাও কিন্তু আমি দিয়েছি। সো সেক্ষেত্রে আমার প্রোফাইলটা কিন্তু অনেক গর্জিয়াস এবং সুন্দর দেখাচ্ছে। আপনারা চাইলে এরকম প্রোফাইল পিকচার সুন্দর করে এডিট করে ফটোশপ থেকে নিয়ে বা আদার্স কোথাও থেকে নিয়ে এখানে কিন্তু আপনারা লাগাতে পারবেন। সো এখান থেকে দেখুন আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার বা ডিটেইলসগুলো রয়েছে সব কিছু কিন্তু আমার এখানে দেওয়া আছে, এবং আমার ভিডিওগুলো এখানে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলোকে দেখে নিতে পারেন, এবং নতুন নতুন যে টেক ভিডিওগুলো আসে সেগুলো আপনারা শিখতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমি দেখিয়েছি যে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, প্লাস এই পেজ থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হয়। সো এখান থেকে আপনি হয়তো ধরুন যে ভিডিও আপলোড করলেন, অডিও আপলোড করলেন, অথবা দেখা গেল ছবি আপলোড করে পাবলিসিটি বাড়ালেন, সেক্ষেত্রে আপনি ভিডিওটা ইনকাম হবে কিভাবে, সেই জিনিসটা বা সেই বিষয়টা আমি পুরো ডিটেইলসে এখন দেখাবো, এবং কি কি সে নিয়মগুলো মানতে হবে, এবং কতটুকু ভিডিও ছাড়তে হবে, কি পরিমাণ ভিউ বা আপনার ওয়াচ টাইম হতে হবে, সেটাকে আমি দেখিয়ে দেবো। সো আমার মোবাইলের স্ক্রিনটিকে লক্ষ্য করুন, আমি মোবাইলের স্ক্রিনটি এর মধ্যে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনি প্রথমেই চলে যাবেন সেটা দেখার জন্য। প্রথমে যে কোনো একটা ব্রাউজার যাবেন, আমি আমার মোবাইলে থাকে ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে কিন্তু লিখতে হবে যে ক্রিয়েটর ফেসবুক, ক্রিয়েটর স্টুডিও ফেসবুক। দেখুন ক্রিয়েটর স্টুডিও ফেসবুক লেখার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। প্রথমেই যে পেজটি আপনি পাবেন business.facebook.com, এই facebook.com-এ চলে যাবেন। যাওয়ার পরে দেখুন আপনি যে ফেসবুকটি লগ ইন করা আছে, আপনার যে ফেসবুক লগ ইন করা অ্যাকাউন্টে যে পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এই পেজগুলো এখানে যে ভিডিও ক্রিয়েট করেছেন সব কিছু ইন ডিটেইলসে এই ক্রিয়েটর স্টুডিওতে আপনি সবকিছু দেখতে পারবেন, এবং এখান থেকে এডিট করতে পারবেন। সো এখানে দেখুন যে আপনি ফেসবুক পেজে ভিডিও ছাড়লেন, সেখান থেকে ওয়াচ টাইম জেনারেট হলো, কিন্তু আর্নিং হলো না। কেন হলো না, পুরো ডিটেইলস কিন্তু এখান থেকে দেখতে হবে। সেটার জন্য সবচেয়ে নিচে যে মনিটাইজেশন অপশনটি রয়েছে, এই অপশনটিতে আপনাদেরকে যেতে হবে। দেখুন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মনিটাইজেশন হোম বাটনটিতে চলে এসেছি, এবং এই হোম বাটনটিতে আসার পরে দেখুন এখানে ডিটেইলসে লেখা আছে যে পেজ এলিজিবিলিটি, অর্থাৎ পেজটি কখন আপনার ইনকামের জন্য এলিজিবল হবে, মনিটাইজ পাবে। তো সেক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ইন স্ট্রিম অ্যাড অ্যান্ড অন ডিমান্ড, ফ্যান সাবস্ক্রিপশন, ইনস্টা আর্টিকেল, পেইড অনলাইন ইভেন্ট এবং স্ট্রিম লাইভ। সো এই জিনিসগুলো কিন্তু আপনার পলিসিতে ভেরিফাইড থাকতে হবে, অর্থাৎ আপনাকে এইগুলোকে ফুলফিল করতে হবে, তারপরেই কিন্তু আপনারা ইনকামের জন্য এলিজিবল হবেন। সো ইন স্ট্রিম অ্যাড যেগুলো রয়েছে ভিডিওর মধ্যে, যেগুলো অ্যাড চলে আসে সেই অ্যাডগুলোকে বলা হয়েছে, এবং সেটা কতটুকু হতে হবে, কি পরিমাণ হতে হবে। আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখানে লেখা আছে ফলোয়ার পলিসিস। ঠিক আছে, ফলোয়ার এবং অ্যাক্টিভিটিস ভিডিও কত সময় ধরে এটা দেখতে হবে বা কতটুকু হলে আপনার ফেসবুক পেজ এলিজিবল হবে, এর পুরো ডিটেইলস আমি দেখে দিচ্ছি। তো এখানে দেখুন আপনার যত যে পেজটি রয়েছে সেখানে মিনিমাম 10,000 ফলোয়ার হতে হবে, অর্থাৎ 10,000 ফলোয়ার কিন্তু থাকতে হবে, মানে লাস্ট 60 দিনের মধ্যে, অর্থাৎ 2 মাসের মধ্যে 10,000 ফলোয়ার হলে তবে কিনা আপনি এলিজিবল হবেন। এবং এটা কিন্তু আপনি যে ওয়াচ টাইম তারা দিয়েছে সেটা মোটামুটি 6 লাখ মিনিট। ঠিক আছে, সো ভিউয়ার্স দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে যে 6 লাখ মিনিট ভিউ হতে হবে লাস্ট 7 দিনের মধ্যে, এবং সর্বনিম্ন 5টি অ্যাক্টিভ ভিডিও কিন্তু আপনার পেজে থাকতে হবে, যেটার মাধ্যমে ভিউ জেনারেট এবং ওয়াচ জেনারেট করতে পারবেন। এখান থেকে সাবস্ক্রিপশন এবং স্টার টোটালি এলিজিবল হলে আপনাদেরকে এখান থেকে গ্রিন সিগন্যাল চলে আসবে, এবং এখান থেকে আপনি কিন্তু মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যে ভিডিওগুলো ইউজ করছেন বা আর্টিকেলগুলো ইউজ করছেন সেটা যদি কোনো পলিসি ইস্যুর আন্ডারে চলে আসে তাহলে কিন্তু কখনোই আপনি
মনিটাইজ পাবেন না। সেক্ষেত্রে আপনাকে এই পলিসি ইস্যুতে চেক করে নিতে হবে যে আপনার যে ভিডিওগুলো রয়েছে এগুলোতে কোনো পলিসি ইস্যু আছে কিনা। দেখুন মনিটাইজ ইস্যু এবং পলিসি ইস্যু, এখানে রিসেন্টলি কোনো ভায়োলেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এখানে যদি আপনার কপিরাইট কোনো ক্লেম থাকে, অর্থাৎ ভিডিও কারো থেকে নেওয়া থাকে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ভিডিওর ভায়োলেশন আসতে পারে এবং সেই ভিডিওকে আপনাকে পেজ থেকে ডিলিট করতে হবে, নতুবা আপনি কিন্তু কখনোই মনিটাইজ পাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অর্থাৎ ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে দাবায় দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং সেই সাথে আমি যেগুলো আজকে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।